২০২১ সালের আগস্ট কাবুলের আকাশে তখন ধোঁয়া, আতঙ্ক আর বিশৃঙ্খলার ছাপ। মার্কিন বাহিনীর ২ দশকের যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, আর সেই সুযোগে তালেবান আবারও দখল নিচ্ছে আফগানিস্তানের ক্ষমতা। পুরো বিশ্ব যখন তালেবান সরকারকে বিচ্ছিন্ন করে রাখার নীতি নেয়, ঠিক তখনই ধীরে ধীরে ভিন্ন পথে হাঁটা শুরু করে রাশিয়া। শুরুতে কূটনৈতিক যোগাযোগ, এরপর নিরাপত্তার সংলাপ, তারপর অর্থনৈতিক সহযোগিতা। এখন সেই সম্পর্ক পৌঁছে গেছে পূর্ণাঙ্গ অংশীদারিত্বের পর্যায়ে। রাশিয়া নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই সেইগুর সাম্প্রতিক বক্তব্য যেন পরিষ্কার করে দিল, মস্কো এখন আফগান তালেবান সরকারকে শুধু একটি বাস্তবতা হিসেবেই নয়, বরং মধ্য এশিয়ায় নিজেদের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবেও দেখতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া আসলে আফগানিস্তানকে কোন কোন সামরিক ক্ষেত্রে সাহায্য করছে? কেনই বা মস্কো এমন একটি সরকারের পাশে দাঁড়াচ্ছে যাদের একসময় সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা হয়েছিল? আর এই সম্পর্ক ভবিষ্যতে পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূ রাজনীতিকে কোথায় নিয়ে যেতে পারে? বাস্তবে রাশিয়ার পরিকল্পনা শুধু কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। আফগানিস্তানকে কেন্দ্র করে মস্কো এখন একটি নতুন নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে। কারণ রাশিয়া খুব ভালোভাবেই জানে, আফগানিস্তান অস্থিতিশীল হলে তার প্রভাব সরাসরি মধ্য এশিয়ার দেশগুলোতে গিয়ে পড়বে, বিশেষ করে তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান, যেগুলো রাশিয়ার ঐতিহ্যগত প্রভাব বলয়ের অংশ। মস্কোর সবচেয়ে বড় ভয় হল আফগান ভূখণ্ড আবারও আইএস খোরাসান কিংবা অন্যান্য জঙ্গি সংগঠনের নিরাপদ ঘাঁটিতে পরিণত হতে পারে। আর সেই কারণেই রাশিয়া তালেবানকে নিরাপত্তা সহযোগিতা দিতে শুরু করেছে। প্রথমত, গোয়েন্দা তথ্য বিনিময়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়া ও তালেবান প্রশাসনের মধ্যে এখন নিয়মিত নিরাপত্তার সমন্বয় হচ্ছে। বিশেষ করে আইএস খোরাসানের গতিবিধি, সীমান্তে জঙ্গিদের অবস্থান এবং মধ্য এশিয়ায় অনুপ্রবেশের পরিকল্পনা নিয়ে দুই পক্ষ তথ্য আদান প্রদান করছে। রাশিয়া বুঝতে পেরেছে, আফগানিস্তানে তাদের নিজস্ব সেনা পাঠানো ঝুঁকিপূর্ণ হবে। তাই তারা স্থানীয় শক্তি হিসেবেই তালেবানকে ব্যবহার করতে চাইছে, অর্থাৎ তালেবানই হবে সেই দেয়াল যা মধ্য এশিয়ায় জঙ্গি বিস্তার ঠেকাবে। দ্বিতীয়ত, রাশিয়া আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার দিকেও আগ্রহী। যদিও প্রকাশ্যে সব তথ্য সামনে আনা হয় না, তবে মধ্য এশিয়ার নিরাপত্তা মহলে আলোচনা রয়েছে যে রাশিয়া সীমান্ত নজরদারি প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারি সক্ষমতা বৃদ্ধিতে তালেবান সরকারকে সহযোগিতা করছে। ড্রোন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ সরঞ্জাম এবং সন্ত্রাসী বিরোধী অভিযানের কৌশলগত পরামর্শ, এসব ক্ষেত্রেও মস্কোর সম্পৃক্ততা ধীরে ধীরে বাড়ছে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম। যদিও রাশিয়া সরাসরি বড় আকারে অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেনি, কিন্তু আফগানিস্তানের নতুন প্রশাসনের সঙ্গে সামরিক যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত স্পষ্ট। অতীতে আফগান সেনাবাহিনীর কাছে থাকা অনেক সোভিয়েত ও রুশ প্রযুক্তির অস্ত্র এখনও দেশটিতে রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর সেসব অস্ত্র রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ সরবরাহের প্রয়োজন তৈরি হয়েছে। রাশিয়া এই সুযোগকে কৌশলগতভাবে ব্যবহার করতে পারে। বিশেষ করে হেলিকপ্টার, সাজোয়াজান, ছোট অস্ত্র এবং গোলাবারুদের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেওয়া মস্কোর জন্য কঠিন কিছু নয়। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া যদি ভবিষ্যতে তালেবান সরকারকে আরও আনুষ্ঠানিকভাবে সামরিক সহায়তা দিতে শুরু করে, তাহলে আফগান নিরাপত্তা কাঠামো অনেকটাই রুশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠতে পারে। আরেকটি বড় ক্ষেত্র হচ্ছে সীমান্ত নিরাপত্তা। আফগানিস্তানের সঙ্গে মধ্য এশিয়ার সীমান্ত অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল। মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়া বহু বছর ধরে তাজিকিস্তান ও অন্যান্য দেশে সামরিক ঘাঁটি ব্যবহার করছে। এখন মস্কো চাইছে তালেবান সরকার যেন সীমান্ত নিয়ন্ত্রণে আরও কঠোর ভূমিকা নেয়। এজন্য রাশিয়া সীমান্ত টহল কৌশল, নজরদারি প্রযুক্তি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সহায়তা দিচ্ছে বলে ধারণা করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভূ-রাজনৈতিক বাস্তবতা। রাশিয়া বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের চাপে রয়েছে। এই অবস্থায় মস্কো এমন সব দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে যারা পশ্চিমা প্রভাবের বাইরে। তালেবান সরকার আন্তর্জাতিকভাবে এখনও পুরোপুরি স্বীকৃত নয়। ফলে রাশিয়া মনে করছে, আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললে তারা মধ্য এশিয়ায় নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে পারবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য একটি প্রতীকী বার্তা। 2 দশকের যুদ্ধের পর ওয়াশিংটন আফগানিস্তান ছেড়ে গেছে, কিন্তু রাশিয়া এখন সেখানে নতুন প্রভাব তৈরি করছে।
চীন এখানে বড় একটি ফ্যাক্টর। বেইজিং ইতিমধ্যেই আফগানিস্তানের খনিজ সম্পদ এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে। রাশিয়া এবং চীন দুদেশই চায় আফগানিস্তান পশ্চিমা সামরিক ঘাঁটিতে পরিণত না হোক। তাই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মাধ্যমে আফগানিস্তানকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর মধ্যে আনার চেষ্টা চলছে। শৈগু যখন বলেন পূর্ণাঙ্গ অংশীদারিত্ব গড়ে তোলা হচ্ছে, তখন তার ভেতরে সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত সব মাত্রাই রয়েছে। রাশিয়ার আরেকটি উদ্বেগ হচ্ছে ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে। এই সংগঠনটি শুধু আফগানিস্তানের জন্য নয়, বরং রাশিয়া এবং মধ্য এশিয়ার জন্য বড় হুমকি। মস্কো আশঙ্কা করে যদি আফগানিস্তান আবারও জঙ্গিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়, তাহলে রাশিয়ার দক্ষিণাঞ্চল পর্যন্ত অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে পারে। তাই তালেবানকে তারা কম ক্ষতিকর শক্তি হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ তালেবানকে শক্তিশালী করা মানে আইএসকে দুর্বল করা, এমন হিসেব থেকেই রাশিয়ার বর্তমান নীতি তৈরি হয়েছে। কিন্তু এই সম্পর্কের ভেতরে ঝুঁকিও কম নয়। তালেবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে রাশিয়া আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে পারে। কারণ এখনও বিশ্বের অনেক দেশ তালেবান সরকারের মানবাধিকার নীতি, নারীদের উপর নিষেধাজ্ঞা এবং কঠোর শরিয়া ভিত্তিক শাসনের সমালোচনা করে। তাছাড়া আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, আর মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে রাশিয়ার বিনিয়োগ বা সামরিক সহযোগিতা কতটা সফল হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এত কিছুর পরেও মস্কো এখন স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা আফগানিস্তানকে আর আগের মতো বিচ্ছিন্নভাবে দেখছে না, বরং নতুন বাস্তবতায় তালেবান সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে চায়। কূটনীতি, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা সব মিলিয়ে আফগানিস্তান এখন রাশিয়ার বৃহত্তম আঞ্চলিক কৌশলের অংশ হয়ে উঠছে। আর যদি এই সম্পর্ক আরও গভীর হয়, তাহলে ভবিষ্যতে আমরা হয়তো এমন এক আফগানিস্তান দেখতে পারি যেখানে রাশিয়া আবারও প্রভাব বিস্তার করবে, তবে এবার সোভিয়েত ইউনিয়নের মতো সরাসরি সামরিক আগ্রাসনের মাধ্যমে নয়, বরং নিরাপত্তা সহযোগিতা, অস্ত্র সহায়তা এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে। আজকের বিশ্ব রাজনীতিতে কোনো সম্পর্কই শুধুমাত্র বন্ধুত্বের উপর দাঁড়িয়ে থাকে না। প্রতিটি সম্পর্কের পেছনে থাকে স্বার্থ, নিরাপত্তা এবং ক্ষমতার হিসাব। রাশিয়া ও তালেবানের বর্তমান ঘনিষ্ঠতাও ঠিক তেমনই। একসময় যারা ছিল শত্রু, আজ তারা কৌশলগত অংশীদার। আর এই পরিবর্তনই প্রমাণ করে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। প্রিয় দর্শক, রাশিয়া আফগানিস্তানের এই সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান আমেরিকা যুদ্ধের আপডেট নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।